বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ক্লাসটা শুরু করে দিছি। অনেকে একজন এই মাত্র লিভ নিছেন। ভালো। যদি কারো কারণ থাকে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা শেষ থেকে থেকে একটি আলোচনা করতে যাচ্ছি, খুবই জরুরি পরীক্ষা পার্থক্য আর কি। সবসময় খেয়াল রাখবেন, এখানে যেভাবে লেখা আছে সংজ্ঞাগুলো যদি আপনার জানা থাকে, পার্থক্য ঠিক এইভাবে লিখতে পারবেন। তা আমরা এখানে হচ্ছে পাবলিক ডকুমেন্টস, সরকারি দলিলটা কি আসলে। আমরা যেহেতু পাবলিক ডকুমেন্টস বলা হয়েছে, সরকারি দলিল, তো এই দলিলগুলো কোথায়, কোন কাজে, কোন কোন অফিসে ব্যবহার হয়, এটা যেহেতু আমরা আমাদের আলোচনা হচ্ছে, আমরা সাক্ষ্য আইনে রয়েছি এবং সাক্ষ্য প্রমাণের জন্য আমরা তিনটা বিষয় যাচ্ছি মূলত। সাধারণত আমরা যেটা দেখলাম বইয়ের আলোচনায় সাক্ষ্যকে দুই ভাগে ভাগ করছে, একটা মৌখিক আর একটা কি, দালিলিক। তো আর দালিলিককে আবার দালিলিক থেকে এই যে ডকুমেন্টস গুলো কিন্তু দালিলিকেরই একটা অংশ। তো ওদিকে কিন্তু আমরা তাহলে তিন ভাবে আমরা বলতে পারি সাক্ষ্যকে কয় প্রকার সেটা না ভেবে বলতে পারি যে আমরা সাক্ষ্যকে মৌখিক, দলিল এবং ডিজিটাল রেকর্ড, ইলেকট্রনিক রেকর্ড বা দালিলিক যে বিষয়গুলো, ডিজিটাল রেকর্ড। তো রাজু যেটা বললো আপনাদের সাথে একমত, যেটা আপনার সাথে যেভাবে বললো যে পাবলিক ডকুমেন্টসটা হচ্ছে যে সবসময় খেয়াল রাখতে হবে কোথায় থাকে। যে সরকারি যেহেতু, তাহলে সরকারি, তার এখানে বোঝার কিছু নাই, সরকারি তাহলে সরকারি হতে হবে। তা সরকারি জন এটা সরকারি ঠিক আছে, কিন্তু এটা কি কাজে ব্যবহার করবে, এটা কাদের জন্য ব্যবহার করবে, ব্যবহারটা হবে জনসাধারণের কাজে ব্যবহৃত একটি ডকুমেন্টস বা দলিল। আই রিপিট, যেহেতু সরকারি ঘোষণা করা হচ্ছে যে সরকারি দলিলগুলো এটা হচ্ছে পাবলিকের জন্য বা জনসাধারণের কাজে ব্যবহার করা হবে। আচ্ছা, কিরকম বলছে যে সরকারি বা রেজিস্টার অফিসে সরকারি যত প্রতিষ্ঠান রয়েছে, যত যেখানে রেজিস্টার রয়েছে সেখানে সংরক্ষিত থাকে, যদি রেকর্ডে থাকে বা কোনো রিজার্ভ থাকে, সেগুলো হচ্ছে সংরক্ষিত হলে দলিল বলে গণ্য হবে। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন আপনারা, যে রাষ্ট্রপতির আদেশ, রাষ্ট্রপতির আদেশ, যে রাষ্ট্রপতি থেকে যে আদেশ আসবে, আদালতের যে সকল রায় আসবে, এগুলো পরীক্ষা কিন্তু আসবে, বলবে নিম্নের মধ্যে কোনটি সরকারি দলিল বা সরকারি দলিল নয়, এমন একটা দিবে শব্দ, বুঝবেন যে ওটা সরকারি দলিলের মধ্যেই। কিছু কিছু বিষয় আছে সরকারি দলিলের মধ্যে। সরকারি বোর্ডের রিপোর্ট, সরকারি যে সকল বোর্ড হয়, যত যত হয়, বোর্ডের রিপোর্ট, বাংলাদেশে যে সংরক্ষিত যে আমাদের জমির যে দলিলগুলো রয়েছে, জমি দলিল, এগুলো কি হচ্ছে কি পাবলিক ডকুমেন্টস হিসাবে ব্যবহৃত। জাস্ট এখানে এইটুকু আপনারা দেখেন, সঙ্গত এখানে পার্থক্য যাচ্ছে, এগুলা মোটামুটি সামনের দিকে আমরা অনেক আলোচনা পাবো। এই ক্ষেত্রে আমি জাস্ট পার্থক্যটা একটু বোঝাচ্ছি। তাহলে সরকারি দলিলটা কি লিখবেন, যে সরকার বা জনসাধারণ কাজে ব্যবহৃত দলিল, সরকার বা রেজিস্টার অফিস সংরক্ষিত দলিল, অধর রাষ্ট্রপতির আদেশ, আদালতের রায়, এই যে আদালতের রায়টা একটা কিন্তু সরকারি দলিল, সরকারি বোর্ডের রিপোর্ট, আদালত সংরক্ষিত জমি দলিল। এখন আসেন বেসরকারি দলিল। তার মানে বোঝা যাচ্ছে কি, সরকারি দলিল আর বেসরকারি দলিল তো অবশ্যই পার্থক্য রয়েছে। তাহলে যদি আমরা প্রাইভেট ডকুমেন্টসে যাই, তাহলে সরকারি দলিল ব্যতীত, যদি এভাবে বলি যে সরকারি দলিল ব্যতীত যে সকল দলিল, সেগুলোর কি, সেগুলোই হচ্ছে বেসরকারি দলিল বা প্রাইভেট ডকুমেন্টস। এখানে বলা হয়েছে যে যে কোনো দলিল যা 74-এর পাবলিক ডকুমেন্টের মধ্যে পড়ে না। বেসরকারি দলিল প্রথমে বলতেছে যেগুলো 74-এর ভিতরে পড়ে না, তাহলে যদি ওগুলো বাদ দিয়ে দেন, বাকি সকল কি রয়েছে, সেগুলো হচ্ছে কি বেসরকারি দলিল। যেমন ব্যক্তিগত বা ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি হতে পারে কোনো কিছু। উদাহরণটা কিরকম, যেমন ব্যক্তিগত চিঠি, ডায়েরি, যে আপনার ডায়েরি লিখতেছেন, ব্যক্তিগত চুক্তি, যদি রেজিস্ট্রি অফিসে না থাকে, চুক্তির রেজিস্ট্রি অফিসে না থাকে, ব্যক্তিগত নোট, ইমেল, এই যে ইমেল, জিমেল, যাই কিছু না, এগুলো কিন্তু সরকার, এগুলো হচ্ছে ইমেল মিল, যাই কিছু, এগুলো হচ্ছে ব্যক্তিগত। তো যাই হোক, এখানে আমরা একটু দেখেন এদিকে, যে পাবলিক ডকুমেন্টস এর ক্ষেত্রে প্রথম হচ্ছে রাষ্ট্রপতির আদেশ আমরা দেখলাম, আদালতের রায় দেখলাম, রেজিস্ট্রি অফিসের জমির দেখলাম, সরকারি বোর্ডের রিপোর্ট। আর এদিকে প্রাইভেট ডকুমেন্ট কিন্তু বন্ধুর কাছে লেখা চিঠি, আর তারপর হচ্ছে ব্যক্তিগত ডায়েরি, নোট দেখলাম, ব্যক্তিগত স্মার্টফোন সংগৃহীত, যে আমাদের স্মার্টফোন গুলো যে সংগৃহীত নোট থাকে। আবার বলতে পারেন কালকে তো আমরা ওই যে কোনো কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইসে কোনো কিছু রেকর্ড গুলো থাকে, এটা কি সরকারি দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে কিনা, এটা ওইটার সাথে কানেক্টেড না। বাট এটা আপনার হচ্ছে বলছে নোটের কথা, কোন একটা নোট টোট এরকম লিখিত বিষয় বলছে, অন্য কোনো কিছু না। ওগুলা ডিজিটাল ডিভাইসের বিষয়গুলো, ওগুলো আলাদা, সংরক্ষিত যে বিষয়গুলো থাকে ওগুলো আলাদা বিষয়। ব্যক্তিগত চুক্তিপত্র সরকারি যদি রেকর্ডে না হয়, ব্যক্তিগত চুক্তিপত্র থাকবে, যে সরকারি রেকর্ড যদি না থাকে সেটা হবে না। আচ্ছা, আমরা আরেকটু দেখি এটার একটা এই যে 74 এবং 75-এর কিছু মানে ক্যারেক্টার সাইটিস্ট রয়েছে, সেলিয়েন্ট ফিচার রয়েছে, যেরকম এই যে পাবলিক ডকুমেন্টটা কোথা থেকে তৈরি হয় আর প্রাইভেট ডকুমেন্টটা আমরা কিভাবে দেখি। আপনারা গাইড পড়লে এটা পার্থক্য 2-3 লাইনে পড়তে পারেন, একটু বলতেছে কেন, আপনারা যখন গাইডটা পড়বেন বা আমার এখান থেকে পড়ে নেবেন আপনারা, একদম ইজি, আর পড়া লাগবে না। তাহলে সরকারি কর্মকর্তা, এটা পাবলিক সরকারি কর্মকর্তা, বোর্ড, ট্রাইব্যুনাল, রাষ্ট্রপতি।
এই যে উৎসগুলো কোথা থেকে? সরকারি কর্মকর্তা এটা ওনারা করেন, বোর্ড বা ট্রাইব্যুনাল রাষ্ট্রপতি করতে পারে। আর ব্যক্তিগত এই প্রাইভেট ডকুমেন্টটা ব্যক্তিগত ব্যক্তি হতে পারে, ব্যক্তিগত প্রতিষ্ঠান হতে পারে, মেবি হতে পারে। সংরক্ষণ কোথায় হয়? সংরক্ষণ হয় সরকারি রেকর্ডে, যেখানে সরকারি ভাবে রেকর্ড, যেটা রাজু বললো, যে সকল প্রতিষ্ঠানে সরকারি রাজস্ব টাজস্ব, যে সকল সরকারি, বাংলাদেশে যে সব সরকারি প্রতিষ্ঠান আছে, এক কথায় এটা সংরক্ষিত থাকবে। সাধারণত ব্যক্তিগত কাছে, যেগুলো হচ্ছে ব্যক্তিগত, প্রাইভেট গুলো ব্যক্তিগত কাছে ম্যাক্সিমাম থাকে। আবার কিছু কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে কি বলে সার্টিফিকেট, এগুলো কি আসতেছে, এগুলা স্বাভাবিকভাবে প্রমাণযোগ্য, আদালতে গ্রহণযোগ্য। যে সকল সরকারি দলিল আদালত হাজির করে, সেগুলো বোঝা যাবে এগুলো সরকারি দলিল, সেগুলো আদালতে প্রমাণযোগ্য, সহজে গ্রহণযোগ্য করে অ্যাকসেপ্ট করবে সরকার। আর প্রমাণ করতে হলে বিশেষ প্রক্রিয়া সাক্ষীর প্রয়োজন হতে পারে। যেখানে ব্যক্তিগত, এই যে আপনার একটা বলতে পারেন ওই যে কি বলে, আমরা 34 দেখলাম না, 34-এ কি বলছিল যে কি খাতাপত্র লেখা, এগুলো তো ব্যক্তিগত বিষয়। তো এগুলোর জন্য যদি প্রমাণ করতে চাই, এগুলো তো সরকারি না। কিন্তু 35-এ যেটা বলছে দায়িত্ব সম্পাদনকালে, সেগুলো কি সরকারি হিসেবে নোট হচ্ছে না, সরকার দায়িত্ব, সরকারি দায়িত্ব পালনকালে। হ্যাঁ। তবে প্রমাণ করার জন্য আদালত ধরতে পারে এটা জিডি, এটা প্রমাণ। যেমন হচ্ছে আমরা যে কেস ডায়েরি, তারপর জিডি, জেনারেল ডায়েরি, এগুলো কি সরকারি দলিল? আপনারা জানেন? আপনারা কি জানেন এগুলো সরকারি দলিল? জি স্যার। তাহলে দেখেন কি, এই জি যে স্যার। জি আপনার স্যার। মাথাটাকে একটু ফ্রেশ রাখবেন ভাই। এই কোনগুলা একটু বলতেছে, কোনগুলো বলতেছে, এগুলো নিবেন। যেমন পরীক্ষা আসবে, সাক্ষ্য আইনে একটি সরকারি দলিল, এজাহার কি একটি সরকারি দলিল? 74 ধারার মধ্যে সরকারি দলিল, অবশ্যই এটা একটি সরকারি, যে এটা রেকর্ডেড হচ্ছে, স্বাভাবিকভাবে প্রমাণযোগ্য, এটা সরকারের অফিসে রেকর্ড হচ্ছে, এই যে কোথায় হচ্ছে, সরকারি কর্মকর্তা আমরা কাজ করছি যারা। তো এই বিষয়গুলো নিবেন না, এই বিষয়গুলো নিলে আশা করি আপনারা একদম ভালোভাবে নিতে পারবেন। আর বেসরকারি ক্ষেত্রে সেগুলো যদি প্রমাণ করতে হয়, সেগুলো বিশেষ একটা প্রক্রিয়া লাগবে এবং সাক্ষীর প্রয়োজন হতে পারে। এটা একটা বিষয়। আর উদাহরণকে আমরা যদি উদাহরণ হিসেবে নিই, রাষ্ট্রপতির আদেশ, আদালতের রায়, রেজিস্টার অফিস দলিল, যেটা আবার আসছে। আর একটা ব্যক্তিগত চিঠি, ডায়েরি, ব্যক্তিগত চুক্তিপত্র, ইমেল, এই উদাহরণটা আবার আসছে। এখন সংক্ষেপে যদি আমরা পার্থক্য নেই, এটাকে যদি একদম একদম সিনোফেসিস প্রসেস করি, যে এটাকে সংক্ষেপে যদি বলতে চাই, পাবলিক ডকুমেন্ট হলো সরকারি অফিসে সংরক্ষিত দলিল, সাধারণভাবে প্রমাণযোগ্য, যেটা রাজু প্রসাদ বলেছে। সরকারি অফিসে সংরক্ষিত দলিল সাধারণভাবে প্রমাণযোগ্য, এক কথায়। আর প্রাইভেট ডকুমেন্টটা কি? বাকি সব ব্যক্তি, মানে যেটা হচ্ছে সরকারি দলিলে যা আছে, বাদ বাদ দিলে ওগুলো বাকি সব ব্যক্তিগত দলিল, প্রমাণ করতে হলে অতিরিক্ত ব্যবস্থা বা সাক্ষীর প্রয়োজন হতে পারে। এক কথায় হচ্ছে পাবলিক ডকুমেন্ট কিন্তু আদালত দেখেই বুঝবে এটা একটা সরকারি, দিস ইজ পাবলিক ডকুমেন্ট। বাট আদারওয়াইজ যেগুলো আদালতে যে কোনো ভাবে উপস্থাপন করা হবে, সেগুলো হচ্ছে সাক্ষীর মাধ্যমে, যে হ্যাঁ এটাকে আমার ব্যক্তিগত, এটা আমার এই জানে উপস্থাপন করে অন্যভাবে। তো যাই হোক, এই যে দুইটা পার্সেন্ট, এটা একটু নোটে ঢুকাই দিবেন আপনারা। এই ছিল সরকারি দলিল এবং পাবলিক ডকুমেন্ট পার্থক্য, মূলত একটা বেসিক একটু আলোচনা। সবাই কি বুঝতে পারছেন?